আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের মাক্কি যুগের শেষের অংশ, দ্বিতীয় পর্যায়ে আমরা বলতে পারি। সে পর্যায়টা শুরু হয়েছে সপ্তম হিজরি থেকে। এর আগে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীদের উপরে কিভাবে কাফের মুশরিকরা নির্যাতন করেছে এবং কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার দাওয়াত দেওয়া থেকে, দ্বীনের কাজ করা থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। যখন তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, তখন তারা মরিয়া হয়ে উঠল এবং এক পর্যায়ে এসে তারা চিন্তা করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ তাদের জানা মতে তাদের সর্বোচ্চ চেষ্টা তারা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখতে। এবং যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার প্ল্যান করলো, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করার জন্য, তার হেফাজতের জন্য তার চাচা আবু তালিব তাকে নিয়ে পাশেরই একটা উপত্যকাতে আশ্রয় নিলেন। এবং সেই ঘটনা থেকে আমরা জানি যে বয়কটের ঘটনা শুরু হয়েছে এবং সেই ঘটনাটা শুরু হয়েছে সপ্তম হিজরিতে। কাফেররা তারা যখন মরিয়া হয়ে উঠল, তাদের সর্বশেষ প্রচেষ্টা হিসাবে তারা একটা মিটিং করলো ওয়াদি আল মুহাসাব, এখানে কায়েফ বানু কিনানাতে। তারা একটা মিটিং করলো এবং সেই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে তাদের সর্বশেষ অবস্থান ডিক্লেয়ার করা, যে এখন তারা কি করবে। তারা একটা বিভিন্ন গোত্র মিলে, কুরাইশদের বিভিন্ন গোত্র তারা একত্রিত হলো মক্কার, এবং তারা একত্রিত হয়ে ঠিক করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রতিহত করার জন্য শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আর কোনোভাবেই তাকে তার এই নতুন ধর্মের কাজ বন্ধ করা যাচ্ছে না। সো দে কেম টুগেদার, তারা সবাই একত্রিত হয়ে ঠিক করলো যে তারা মুহাম্মদকে হত্যা করবে। এবং তখন তারা চিন্তা করলো, আমরা জানি যে তখন সেখানে আরবের যে প্রচলিত নিয়ম ছিল, সেখানে একজন একই গোত্রের কাউকে যখন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তখন যেই গোত্র তা ক্ষতি করলো, হত্যা করলো বা তার উপরে অ্যাটাক করলো, সমস্ত গোত্র সেই গোত্রের বিরোধী হয়ে যায়। তখন তারা যখন এই সলিউশনে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করতে হবে, তখন তারা দ্বিধায় পড়ে গেল যে কিভাবে এটা করবে। কারণ বানু হাশিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজ গোত্র, তারা নিশ্চয়ই এটাকে মেনে নেবে না। তখন তারা বলল যে আমরা বনু হাশিমকে অফার করব রক্তমূল্য দিতে, যে মুহাম্মদের জন্য যা রক্তমূল্য লাগে সেটা দিয়েই আমরা তার মুহাম্মদকে হত্যা করব। এবং এই যে রক্তমূল্যটা দেওয়া হবে, সেই রক্তমূল্যটা আমরা সমস্ত গোত্র একসাথে মিলে এই টাকাটা তাদেরকে দিয়ে দিব, এই মূল্যটা আমরা সবাই মিলে পরিশোধ করব। তাহলে কোনো গোত্রের একার উপরে এর দায়িত্ব থাকবে না। এবং ফাইনালি তারা আবার আবু তালিবের কাছে গেল, কারণ আবু তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রোটেক্টর। তিনি তাকে সমস্ত সাপোর্ট দিবেন বলেছেন এবং তাকে রক্ষা করবেন, প্রোটেকশন দিবেন বলেছেন। সো তারা আবু তালিবের কাছে যেয়ে বলল যে তোমার আর কোনো চয়েস নাই, এখানে তুমি হয় মুহাম্মদকে আমাদের হাতে দিয়ে দাও এবং আমরা তোমাদেরকে রক্তমূল্য দিব, এবং নতুবা আমরা যেটা করতে পারি যে কুরাইশ থেকে তোমাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি। সো এটাও তখনকার সময়ের জন্য অচিন্তনীয় একটা ব্যাপার, যে নিজের গোত্র থেকে কাউকে বঞ্চিত করে দেওয়া। কিন্তু তারা সেই হুমকিটাই তাদেরকে দিল। এবং আবু তালিব বলল যে তোমরা এটা কিভাবে করবে, কারণ আমরা রক্ত সম্পর্কের মানুষ। তখন তারা বলল যে আমরা তোমাদেরকে এমনভাবে বঞ্চিত করব যে তোমাদের কাছে কোনো ফুড যাবে না, সমস্ত কিছু থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এবং যে কারণে সেখানেই তোমাদের
মৃত্যু হবে। এবং আবু তালিব যখন এই কথা শুনলেন এবং আবু তালিব দেখলো যে তাদের এখন টার্গেটই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোনোভাবে হত্যা করা, তখন তিনি তাদের সামনে দৃঢ়ভাবে বললেন যে তোমাদের যা ইচ্ছা তোমরা করো, কিন্তু আমি কখনোই আমার ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিব না। সো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আবু তালিব দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন হচ্ছে সর্বোচ্চ হুমকির মুখে, এবং সেখানে কুরাইশরা হচ্ছে তারা একসাথে জোটবদ্ধ হয়ে গিয়েছে বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের এগেনস্টে। 40 জন কুরাইশ একত্রিত হয়ে তারা এই জোট গঠন করলো, এবং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করার জন্য বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমিডিয়েট গোত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা আব্দুল মুত্তালিবের পুরো গোত্রকে মিলে তিনি তার একটা উপত্যকা রয়েছে, সেই উপত্যকায় তাদেরকে নিয়ে গেলেন, যেটাকে বলা হয় শিব অফ আবু তালিব, যে শিবে আবু তালিব নামে এই জায়গাটা পরিচিত। সো এখানে আমরা দেখি যে এই ঘটনাটা শুরু হয়েছে নবুয়তের সপ্তম বর্ষে, এবং মুহররম মাস বা শুরুতে অথবা তার কিছুটা পরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব এই দুইটা গোত্র হচ্ছে সম্পূর্ণভাবে মক্কার যে মেইন সিটি, সেই সিটি থেকে বাইরে একটা উপত্যকা শিবে আবু তালিবে যেয়ে সেখানে আশ্রয় নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করার জন্য। যদিও গোত্রীয় ভালোবাসা এবং গোত্রীয় যে নিয়ম সেখানে ছিল, সেই নিয়মের কারণে বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের সবাই হচ্ছে সেখানে গেল, কিন্তু একজন হচ্ছে সেখানে যাওয়া থেকে বিরত থাকলো। সে একজনকে আমরা অবশ্যই সেটা বুঝতে পারছি, ইসলামের চিরশত্রু আবু লাহাব গোত্রীয় সমস্ত যেই নিয়ম, সে নিয়মকে বিচ্ছিন্ন করে সে রয়ে গেল, তার নিজের গোত্রের সাথে সে গেল না। এবং এখানে আমরা দেখি যে ট্রেডিশনাল যে সিস্টেম ছিল, সে সিস্টেমকে আবু লাহাব সর্বতোভাবে হচ্ছে বিসর্জন দিল, এবং তাদের একটাই দাবি হলো যে যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে দিয়ে দেওয়া হয় হত্যা করার জন্য, অথবা মুহাম্মদ হচ্ছে সেই যে এক আল্লাহর বা এক খোদার বা একটা শক্তির ইবাদত করার কথা বলছে, সে একত্ববাদ থেকে যদি সরে না আসে তাহলে তাদেরকে সেখানেই অবস্থান করতে হবে। এবং কুরাইশরা হচ্ছে কমপ্লিটলি তাদেরকে বয়কট করলো, এবং তারা সম্পূর্ণভাবে নিষেধ করে দিল অন্য সমস্ত গোত্রকে যে এই বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, তাদের পারস্পরিক কোনো ধরনের লেনদেন করা যাবে না, সামাজিক কোনো সম্পর্ক রাখা যাবে না, বনু হাশিমের সাথে কোনো ধরনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, ইভেন তাদের সাথে কথাও বলা যাবে না। অর্থাৎ সম্পূর্ণভাবে নিজের এলাকা থেকে সরে যেয়ে সে শিবে আবু তালিবে বনু হাশিম এবং আব্দুল মুত্তালিব অবস্থান করলো, এবং তাদের সাথে বাকি অন্য যত গোত্র রয়েছে সবাই তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করলো। এবং এখানে আমরা দেখি যে তারা হচ্ছে একটাই তাদের শর্ত ছিল, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তো এখানে আমরা দেখি যে তারা একটা জঘন্য একটা প্রথা চালু করলো, এবং সেই প্রথার মাধ্যমে তারা তাদের এত বছরের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনকে ভঙ্গ করে তারা হচ্ছে এই বয়কট চালু করলো। এই বয়কটটা 2 থেকে 3 বছর সময় ধরে চলেছে, এবং সুবহানাল্লাহ এই যে বয়কট, সেই বয়কটের মধ্যে আমরা দেখি যে পুরো 2টা গোত্রের সমস্ত মানুষ সেখানে ছিল, এবং তাদের জন্য কোনো খাবারের সাপ্লাই ছিল না। তাদেরকে এমনভাবে সেখানে রাখা হলো যে শেষ পর্যন্ত তারা খাবারের অভাবে তারা গাছের পাতা খেয়েছে, পশুর চামড়া খেয়েছে, এবং যখনই হয়তো বা কোনো সুযোগ তাদের থাকতো যে খাবার কেনার জন্য, যেমন নিষিদ্ধ মাস যেগুলো ছিল, যে সময়ে যুদ্ধ করা বা কোনো ধরনের শত্রুতা করা নিষেধ, সেই সময়গুলোতে দেখা গেল যে যদি কোনোভাবে খাবার পাওয়ার সুযোগ হতো, সেখানেও হচ্ছে সে খাবারের দাম হচ্ছে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হতো। এবং ইভেন যখন হচ্ছে হজের উপলক্ষে বা বাইরে থেকে কেউ আসতো, তাদের কাছ থেকে যদি তারা কোনো কিছু
কিছু কিনতে যেত, আবু জাহেল সেখানে এসে তাদেরকে বাধা দিত এবং তাদেরকে বলতো যে এই দুই গোত্রের লোকজনের কাছে কোনো কিছু বিক্রি করবে না, তোমরা যেটা বিক্রি করতে চাও সেটা আমি ডাবল দাম দিয়ে তোমাদের কাছ থেকে কিনে নিব। এবং এমনভাবে তারা এই বনু হাশিম এবং বনু মুত্তালিবের কাছে যে কোনো ধরনের খাবার সাপ্লাই করা তারা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। এবং তাদের এত কঠিন অবস্থা ছিল যে কোনো খাবার ছিল না এবং তারা পানীয় পান করতে হচ্ছে, তাদের পানি ছিল না সাপ্লাই, তারা বৃষ্টির পানি পান করত। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমরা যখন ওয়াশরুমে যেতাম সেখানে আমরা হচ্ছে ছাগলের যে বর্জ্য, সে বর্জ্যের মতো আমাদের ডিফিকেশন হতো, যে আমরা সেরকম ভাবে আমাদের মল ত্যাগ করা হতো, যে ছোট ছোট গুটি গুটি মল ত্যাগ করতেন তারা। তার কারণ হচ্ছে তাদের এনাফ পানি ছিল না, তাদের এনাফ খাবার ছিল না। সুবহানাল্লাহ, যে 2 থেকে 3 বছর সময় তারা এই কঠিন অবস্থার মধ্যে পার করলো, 2.5 থেকে 3 বছর সময় তারা এই কঠিন অবস্থার মধ্যে পার করলো। এবং আমরা দেখি যে এই সময়ের আসলে খুব বেশি বর্ণনা আমরা হাদিসে পাই না। তার একটা কারণ হিসেবে বলা যায় যে দুঃখের সময়ের কথা আসলে মানুষ খুব কমই উল্লেখ করে থাকে, কষ্টের কথা খুব কমই উল্লেখ করে থাকে এবং সেগুলো ভুলে যাওয়ার জন্য চেষ্টা করে। আরেকটা হচ্ছে যে পরবর্তীতে যখন এই হিস্ট্রি কালেকশন শুরু হলো অথবা হাদিস কালেকশন শুরু হলো, তখন পর্যন্ত খুব বেশি মানুষ বেঁচে ছিল না যারা হচ্ছে তাদের সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারে। তো আমরা দেখি যে দিনের পর দিন, 1 দিন 2 দিন না, 3টা বছর তারা এমনি কঠিন অবস্থার মধ্যে পার করলো এবং সেখানে তাদের জন্য কোনো ধরনের খাবার ছিল না। যদিও তার মধ্যে দেখা গিয়েছে যে যা নন হাশিমি কেউ হচ্ছে তাদের জন্য কিছু খাবার সাপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করেছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা চেষ্টা করতো তাদের জন্য কিছু খাবার সাপ্লাই দেওয়ার জন্য, কিন্তু কখনোই সেটা পর্যাপ্ত পরিমাণের ছিল না। আরেকজন আমরা জানি যে খুব ফেমাস নাম যেটা, সেটা হচ্ছে মোতেম ইবনে আদি। তিনি হচ্ছেন নন মুসলিম হয়েও কয়েক সপ্তাহ পর পর হচ্ছে তিনি সেই উপত্যকাতে যেতেন এবং তার বড় উটে করে তিনি হচ্ছে খাবার নিয়ে যেতেন। আমরা জানি হচ্ছে হাকিম ইবনে হিজাম, যিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিফিউ ছিলেন, ভাগ্নে ছিলেন, তিনি হচ্ছেন তাদের জন্য খাবার নিয়ে যেতেন। কিন্তু যখনই তারা এই খাবার নিয়ে যেত তখনই দেখা যেত যে তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হতো এবং এই বাধার ব্যাপারে হচ্ছে আবু জাহেল হচ্ছে সবসময় হচ্ছে তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতো। ইভেন যখন হাকিম তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তারকে অ্যাটাক করার জন্য চেষ্টা করলো, তখন আবুল বক্তারি সেটা ইন্টারভেন করলেন এবং তাদেরকে প্রতিহত করলেন এবং পরবর্তীতে হাকিম ইবনে হিজাম তাদেরকে খাবার দিয়ে আসতে পারলেন। এবং হাকিম ইবনে হিজামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা ইতিহাসের মধ্যে দেখতে পাই যে পরের বছর তিনি হচ্ছেন হিশাম ইবনে আমরের সাথে মিলে একটা ক্যাম্পেইন শুরু করেন এবং সেই ক্যাম্পেইনের ফলশ্রুতিতে আমরা দেখি যে এই বয়কটটা উঠিয়ে নিতে বাধ্য হয়। যদিও তখন পর্যন্ত হাকিম ইবনে হিজাম ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মক্কা বিজয়ের সময় তিনি হচ্ছেন ইসলাম কবুল করে নেন। আমরা একটা জেনারেল সেন্টিমেন্ট এখানে দেখতে পাচ্ছি যে যদিও কিছু গুটি কয়েক মানুষ হচ্ছে এই বয়কটটা তাদের উপর চাপিয়ে দিয়েছিল, কিন্তু জেনারেল পিপলের মধ্যে একটা জেনারেল ফিলিংস ছিল যে তারা হচ্ছে মানুষের এই সাফারিংস দেখে, মানুষের কষ্ট দেখে, দিন রাত সেখান থেকে বাচ্চাদের কান্না আসতো, ক্ষুধার্ত বাচ্চাদের চিৎকার শোনা যেত, সেগুলো দেখে আস্তে আস্তে তাদের মধ্যে একটা জনগণের মধ্যে একটা বিদ্রোহের সৃষ্টি হতে লাগলো এবং যার ফলশ্রুতিতে আমরা দেখি যে পরবর্তীতে এই বয়কটটাকে উঠিয়ে নেওয়া হয়। এই পুরো সময়টা আবু তালিব তিনি হচ্ছেন চরম অস্থিরতার মধ্যে ছিলেন। আমরা জানি যে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কি পরিমাণ ভালোবাসতেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিরাপত্তা নিয়ে অনেক চিন্তিত ছিলেন। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন হুমকির সম্মুখীন দেখে তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রোটেকশন দেওয়ার জন্য আবু তালিব এসে আশ্রয় নিয়েছিল এবং সেখানে আশ্রয় নেওয়ার পরেও আবু তালিব কিন্তু নিশ্চিন্তে কখনো ঘুমান নাই। প্রতি রাতে তিনি
নিশ্চিত করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদ জায়গায় রয়েছেন, তিনি তার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমাতে বলতেন। তারপরে দেখা যেত যে রাতের বেলা উঠে তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য আরেকজনের তাঁবুতে ঘুমাতে বলতেন, যে এক জায়গায় তিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমাতে দিতেন না তার নিরাপত্তার কারণে। এমনকি এমনও হয়েছে যে প্রতি রাতে তিনি কয়েকবার করে তাকে জায়গা চেঞ্জ করিয়েছেন। সো এখানে আমরা দেখি যে একজন বয়স্ক মানুষ, তার ভালোবাসা, তার দুশ্চিন্তা কত প্রবল ছিল যে রাতে তিনি নিজে কয়েকবার উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিরাপদ কোন জায়গা হবে সেই ব্যাপারে তিনি চিন্তা করতেন এবং সেই জায়গায় তাকে তিনি ঘুমাতে দিতেন। তো এখানে আমরা দেখি যে ঠিক একই বংশের, একই আত্মীয়তার বন্ধনে, যদিও আবু তালিবও মুসলিম ছিলেন না, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা, তার যেই তার জন্য তিনি যে পরিমাণ পেরেশানি শো করেছেন। অন্যদিকে আমরা দেখি আবু লাহাব, তিনিও তার আপন চাচা ছিলেন, কিন্তু তিনি হলেন চরম নিকৃষ্ট শত্রুতে পরিণত হয়েছিলেন। তিনি তার যে ফ্যামিলি, তাদের যে গোত্র প্রথা বা যে ট্রেডিশন যুগের পর যুগ চলে এসেছে, সেটা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নিয়েছিল আবুল আহাব। এবং আমরা দেখি যে তার যে শেষ জীবন, সেই শেষ জীবনে যে কিন্তু এটার একটা প্রভাব পড়েছে, যে নিজেকে যেমন আবুল আহাব তার পরিবার থেকে, তার গোত্র থেকে, তার আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে নিয়ে নিজের যেই ইগো, সেই ইগোকে প্রশ্রয় দিয়েছিল, তার জীবনটা শেষ হয়েছে খুব মর্মান্তিকভাবে। এবং আমরা দেখি যে আবুল আহাবের জীবনের শেষের দিকে তিনি অনেক বৃদ্ধ হয়ে পড়েন, তার স্ট্রোকের মতো হয়, স্ট্রোক হওয়ার কারণে তার প্যারালাইসিস হয়, যে তার মুভমেন্ট লিমিটেড হয়ে যায়, তিনি নিজে কাজ করে কিছু করতে পারতেন না, নিজের টেক কেয়ার নিজে করতে পারতেন না, এবং শেষ পর্যন্ত তার এমন একটা স্কিন ডিজিজ হয় যে কারণে তার গা পচে যাচ্ছিল, এবং তার ছেলে মেয়েরা পর্যন্ত, যে তার অনেক ছেলে মেয়ের জন্য তিনি যে আবুল আহাব যে গর্বিত ছিল, দেখা গিয়েছে যে সেই ছেলেমেয়েরা পর্যন্ত তার দেখাশোনা করে নাই। শেষ বয়সে তার দেখাশোনার জন্য পেইড সার্ভেন্ট রাখা হয়েছিল, যারা তার খাওয়া দাওয়া করাবে বা তাকে পরিষ্কার করাবে, কারণ তার অসুখের জন্য এমন দুর্গন্ধ ছিল যে তার ছেলে মেয়ে পর্যন্ত তার কাছে যেত না। তো আবুল আহাব তার কাজের যে কনসিকুয়েন্স, সেটা দেখে আমরা এই দুনিয়াতেই অনেকটুকু পেয়ে গিয়েছে, যে তার মৃত্যুর সময় যখন উপস্থিত হলো, তখন তার পাশে কেউ ছিল না। সেই তার যেই দাস বা যাদেরকে তার সেবা করার জন্য রাখা হয়েছিল, তারা ছাড়া যে ফ্যামিলিকে সে অ্যাবান্ডন করেছিল, সে ফ্যামিলি থেকে দূরে থাকা অবস্থাতেই সে মৃত্যুবরণ করেছিল। তার নিজের আপন সন্তান পর্যন্ত তাকে দেখে নাই, এবং তাকে যখন কবর দিতে নিয়ে গেল, যে তার এমন দুর্গন্ধ হয়েছিল যে শহরের বাইরে নিয়ে এমন একটা জায়গায় তাকে কবর দিতে গেল। যখন সেই চাকররা তাকে কবর দিতে গেল, সেই সময় দেখা গেল যে একটা বন্য কুকুর চলে আসলো, পাগলা কুকুর চলে আসলো, এবং তারা ভয় পেয়ে গেল, এবং সেই পাগলা কুকুর তাকে খেয়ে ফেললো। তো আমরা দেখি যে এরকম নিকৃষ্ট এবং মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছিল, এবং তার নিজের জীবনের ডিসিশনটা সে যেন এখানে নিজেই নিয়েছে, যে সে তার পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছে উইলিংলি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেরকম একটা পরিণাম তাকে দিয়ে দিয়েছে।